প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী বিজ্ঞান এর ক্ষুদ্র বাগান টিউটোরিয়াম সম্পর্কে আমরা আলোচনা করব। পৃষ্ঠার নম্বর হচ্ছে 69 থেকে 76 পৃষ্ঠারে যত সমস্যা আছে এবং ছকগুলো আমরা পূরণ করব। প্রথম ও দ্বিতীয় সেশন সম্পর্কে আলোচনা করব। দলের নাম দোয়েল। এখানে যে ছকটি আছে ছকটির আমরা উপরে পর্যবেক্ষণটা পড়ে নিব এবং এখানে ছকটিতে আমাদের 5টি কলাম আছে। 1 নম্বর কলামে নির্বাচিত জীবের নাম যে কোনো প্রাণী বা গাছ, এদের মধ্যে আবাসস্থল কেমন, এরা কিভাবে বেড়ে ওঠে, এরা ঠিক থাকতে কি কি মোকাবেলা করে, এদের খাদ্য কি। গরু বসতবাড়িতে গোয়াল ঘরে বসবাস করে, জন্মের পরে থেকে খাদ্য গ্রহণের মাধ্যমে বেড়ে ওঠে। রোগ জীবাণু আক্রমণ, সঠিক পরিচর্যার অভাবে প্রভৃতি। সবুজ ঘাস, পানি, ভুসি, খড় প্রভৃতি। কেঁচো মাটির গর্ভে খুঁড়ে বাস করে, এদের আবাসস্থল ভেজাল হয়। জৈব পদার্থসমূহ গ্রহণ করে মাটিতে এরা বেড়ে ওঠে। পিঁপড়া, তেলাপোকা, চিকা, মুরগি ও বিভিন্ন পাখি এদের শত্রু। এটা হচ্ছে ঘাস, গোবর, মুরগির বিষ্ঠা, ধান ও গমের গুঁড়া, লতাপাতা ইত্যাদি এরা কী করে খাদ্য হিসাবে গ্রহণ করে। এরপরে আমাদের বলছে তৃতীয় ও চতুর্থ সেশনে আমরা একটু দেখে নিব। এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। এরপরে আমরা স্টেপ পঞ্চম ও ষষ্ঠ সেশনে আমরা দেখব। এই সেশনে তোমার দল অনুসরণে একত্রিত হও। তোমাদের তৈরি বন্ধ টিউটোরিয়ামের কাছে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করো। প্রাপ্ত তথ্য 2 ও ছক 2 এ দলে সবাইকে লিখে রাখুন। 1 ছক দলের নাম আমাদের দিব। এখানে 4টি কলাম আছে। 1 নম্বর টিউটোরিয়ামে কোন কোন পরিবর্তন দেখাচ্ছে, উদ্ভিদগুলোকে কেমন দেখাচ্ছে, উদ্ভিদগুলোর পাতার রং কেমন দেখাচ্ছে, বন্ধ টিউটোরিয়ালে উদ্ভিদগুলো ঠিক থাকার কারণ কি কি, বন্ধ টিউটোরিয়ামের কাছে চারপাশে খোলা এবং জলীয় বাষ্প দেখা যাচ্ছে বা কাছের গা বেয়ে পানি মাটিতে পড়ছে, মাঝে মাঝে ভেতরে রাখা গাছগুলো আরও সবুজ হতে দেখা যাচ্ছে, উদ্ভিদগুলো সতেজ সবুজ ও জীবান্ত, উদ্ভিদের পাতার রং সবুজ, সরাসরি সূর্যের আলো না থাকেও আলোর ব্যবস্থা থাকে, পাতা ও কাণ্ডে রসালো ধরন এবং পরিবহন কলা অনুপস্থিত, তাই স্বল্প পরিমাণ পানি এরা বেঁচে থাকে। এরপরে 6 নম্বর আমরা 2 নম্বর দেখব। এখানে টিউটোরিয়ালগুলো দেখে নিব। প্রশ্ন তোমার উত্তর। বন্ধ টিউটোরিয়ামে উদ্ভিদ কিভাবে খাদ্য গ্রহণ করে। যেহেতু বন্ধ টিউটোরিয়াল সূর্যকে রাখা হয় এবং স্বচ্ছ কাছের দেওয়ালে হওয়ায় ভালো ও তাপ গ্রিনহাউসের মধ্যে প্রবেশ করতে পারে, সূর্যকে উপস্থিত পাতায় থাকা ক্লোরোফিলের সাথে বিক্রিয়া করে অক্সিজেন খাদ্য গ্লুকোজ উৎপাদন করে। এভাবে বদ্ধ টিউটোরিয়াল উদ্ভিদ খাদ্য তৈরি করে। এরপরে বদ্ধ টিউটোরিয়ামে শ্বাসকার্য কিভাবে সম্পন্ন হয়। টিউটোরিয়াল উদ্ভিদের শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। উক্ত কার্বন ডাই অক্সাইড বেলায় সূর্যকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার করে ও অক্সিজেন উৎপাদন করে। পরবর্তীতে রাতের বেলায় উক্ত অক্সিজেন শ্বসন প্রক্রিয়ায় গাছ গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড নির্গত করে। এভাবে বদ্ধ টিউটোরিয়ালে উদ্ভিদের শ্বসন কার্য সম্পন্ন হয় এবং কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে। এরপরে বলছে দ্বিতীয় পর্যবেক্ষণে তুমি কি কি পরীক্ষা দেখতে পেলে। টিউটোরিয়ামে গাছগুলো আরও সতেজ হয়েছে, কিছু নতুন গাছ জন্মেছে। টিউটোরিয়ামে কাছের দেওয়ালে পানির বাষ্প দেখা যাচ্ছে বা ঘনীভূত হয়ে ধীরে ধীরে নেমে মাটিতে যাবে। নিচের দিকে কিছু পাতা হলুদ হয়ে গেছে, অর্থাৎ সারের প্রয়োজন দেখা দিয়েছে, তাই তরল সার স্প্রে করতে হবে। কিছু ছোট ছোট পোকা দেখা দিয়েছে, যা দ্রুত কীটনাশক ব্যবহার করতে হবে। এরপরে আমাদের ছক 4 গেল। এরপর হচ্ছে সেশন নাম্বার 7। এখানে আমরা দেখব, অষ্টম সেশনে দেখব ফিরে দেখো। এখানে আমাদের টিউটোরিয়াল মতে কোন বন্ধ সিস্টেম, কোন উদ্ভিদ না থাকলে মানুষ বা অন্য প্রাণী থাকলে কি বাঁচতে পারবো। ভেবে দেখো, টিউটোরিয়ালের মতো কোনো বদ্ধ সিস্টেমে কোনো উদ্ভিদ না থাকলে মানুষ বা অন্য প্রাণী
তার বাঁচাতে পারবে না, কারণ উদ্ভিদের উপস্থিতিতে টিউটোরিয়ামের মতো বদ্ধ সিস্টেমে সালেক সংশ্লেষণ ঘটিত হয়। সালেক সংশ্লেষণের ফলে একটি সিস্টেম অন্য প্রাণীর জন্য প্রয়োজনীয় অক্সিজেন তৈরি করে এবং প্রাণীর শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড উদ্ভিদে গ্রহণ করে এবং শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এর ফলে সিস্টেমে অক্সিজেন চক্র, কার্বন চক্র চালু থাকে। দেখা যাচ্ছে সিস্টেমের ভেতরে থাকা উদ্ভিদের কারণ চক্রগুলো চালু থাকে। তাই উদ্ভিদ না থাকলেও টিউটোরিয়ামের মতো কোনো বদ্ধ সিস্টেমে মানুষ বা অন্য প্রাণী বেঁচে থাকতে পারবে না।